চাচা মনে ভালো কাজ বেশি আবার ভালো না, ভালো চাচা খাতনা দেওয়া, বোঝেন খাতনা মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? মুসলমানি দেওয়া ভালো কাজ না? এখন কেউ যদি বলে খাতনা দেওয়া তো ভালো কাজ, তো আপনার ছেলে খাতনা তো বেশি করে দিবে, কি হবে? খরচ বাতিল। তাই বেশি ভালো আবার ভালো নয়। যদি মাগরিবের 3 থেকে 4 রাকাত পড়ে এটাও খারাপ, খারাপ না ভাইজান? তাই কোনো ইবাদত ভালো হলেই আপনার আবেগ দিয়ে ইবাদত করার জায়গা নয়। ইবাদত নবী থেকে প্রমাণিত না কিনা, সুন্নাহ থেকে প্রমাণিত কিনা আগে দেখতে হবে। এই জন্য আপনাদেরকে আকুল ও অনুরোধ, হাদিস কোরআন মাজিদের মধ্যে যেসব ইবাদত নাই, যতই ভালো হোক না কেন, যতই সিটি গোল্ড চকচক করুক না কেন, ওটা শোনার মতো না। তাই যখনই কোনো আলেম ওলামা কোন ইবাদতের উপরে বিদাত ফতোয়া লাগাচ্ছে, সাধারণ আম জনতা যারা কোনো বুঝেন না, অন্তত তারাও এই আমল থেকে দূরে থাকেন। কেন? এটা ছন্দযুক্ত ইবাদত, ছন্দযুক্ত ইবাদত করার দরকার নাই। যদি বলেন না এত কিছু বুঝি না, আর আমাদের আহলে হাদিস সমাজে নতুন একটা বিদাত আমি প্রথমে বলেছি, একদম আস্তে 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 প্রবেশ করছে, সেটা মরা দিনে খানা দেওয়া। এটাকে তুলতে হবে। এর কি করতে হবে? তুলতে হবে। যারা মরা বাড়িতে এসে খানা খাওয়ার জন্য আসছে, বাটা একদিন 2 ঘন্টা লেট করে খাওয়া যায় না? হ্যাঁ, মানুষ আপনার বাড়িতে এসেছে, যার বাড়িতে এসে সে তাকে আপ্যায়ন করাবে। হাদিসে মুবারাকাতে পাওয়া যায়, যে পরিবারের মানুষ মারা যাবে তার বাড়িতে কমপক্ষে 3 দিন মেহমানদারিতা করবে প্রতিবেশী। আর এখন কি হয়ে গেছে, যার বাপ মারে তাকে বলছে টাকা দে, এরকম সিস্টেম আছে না ভাইজান? এটা তুলতে হবে। এই আবেগ দিয়ে সমাজে নতুন করে একটা বিদাতকে ঢোকানোর চেষ্টা করেন না। যতই মাস খারাপ বলুক, এটাকে তুলতে হবে। আহলে হাদিস সমাজের মধ্যে যেন বিদাতের টান বা কোনো দিক থেকে যেন কোনো আকার ইঙ্গিত গন্ধ না পাওয়া যায়। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শিফায়ে কুল্লিয়া দান করো। সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। যারা ঋণগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের বোঝা আযাব থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দান করো। সকলে পড়ি আমিন। কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো। হ্যাঁ, কারা কারা? এই 2 হাত তোলেন। এই কয়টা? আর জীবনে বিয়ে হবে না তোদের। এখনো এত বড় বড় ছেলে হয়ে গেছে, বিয়ে হয়নি। যারা এখনো বিয়ে করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে বছরে এইসব যুবকদের কোলে একটা সন্তান নিয়ে জানো তা আলোচনা শ্রবণ করার জন্য প্রয়াস পাই, তুমি সেই ব্যবস্থা করে দাও। সকলে বলি আমিন। এই বলে আজকের মতো আলোচনা এবং দোয়া শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।